কি করে কুলমান ওকুলমান লাঠি নিয়ে আয়, ওকুলমান ঝাঁটা নিয়ে আয়, কি করে বাড়ুন নিয়ে আয়। ওই শালা ও যাইস না। কি করে কি করে সন্ধিকর রে, সন্ধিকর, সন্ধিকর। মাসুদ তুই কোনে? সারা দিন বাইর খাটিয়ে বেড়া থাকি হ্যাঁ, জায়গা একটু ধীরে বসে থাকা যায় না? এই কাজের কথা শোনে, কালকে একটা জুগাইলে নিয়ে কাজের সাইডে চলে আসবি। তা না হলে কিন্তু ওই জোন বোয়াতে পারবি না নে। না কুরবান চা কাজে যাইতে হবে, কেতে কিস্তি তারপর আবার সামনে ঈদ। আর জুগাইলে যদি না পাস তাহলে কাজে আসার তো দরকার নেই। কি করে আর শোনে, আমার কালকে কিন্তু ওই মেয়ের পরীক্ষার ফি দিতে হবে, আর তোর ওই যে কিস্তি ও কিন্তু আমি দিয়ে দেবো না নে, মাথায় রাখিস। আচ্ছা আচ্ছা। এ তো শামীম ভাই, সেই সন্ধ্যের টানে সে ভাড়া বাড়ি আসতেছে, দেখি রাস্তার গোড় দিয়ে সরকারি জায়গা, কিরা গাছ লাগাই খেয়ে কোলা জমিন সেমিন বাতাস আবার দুদিন খান এনে মতন রয়েছে, পড়ে যাবেন ছাগলে খাবেন, কাটিয়ে এসে ফিরে দিয়েছি। কি করে পাকলি খাওয়া যাবে না, বতি হয়নি ভালো এটা। এটা আমার কাঁচ কলা পাকা পাকা অবস্থা, পাকা কলা কাঁচা কাঁচা অবস্থা। কি করে খুললো মন্ডা সেলুনের সামনে আসলি কয় চুল দাঁড়ের কি একটা কাজ জন্য বাকি রয়ে গেছে। কি করে তুই আইতে না, তুই আইতে কি অবস্থা রে? ভালো না রে, কামে ওই বসে বাড়িয়ে খাচ্ছি শুচ্ছি আবার গানও গাচ্ছি। কি করে কাজে যাবি কোনে? চল ওই যে ওই পশ্চিম পাড়ায় তুই এক কাজ কর, তোর মেদিনা কাটা আমি দিয়ে দিবানে, ওই 20 টাকা বেশি দিয়ে দেন, যা চল দিন। বসে রয়েছি, হবেন তো একদিন কাজ। সামনে ঈদ হবে নে, চল এর সঙ্গে কাজ কাজ করতে। করারও দরকার। চল কালি কালকে 8টার আগে ভাত ভাত রেডি করে রেখে দিছে রে, আমি এসে তোর এই পর্যায়ে নিয়ে চলে যাবেন। হ্যাঁ তাহলে আমি তো নিয়ে যাবো 10 সময়। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে থাক, ওই সমস্যা নেই, ঈদের কাছে কাজ করছে না। দেখছো না কাজ হয়তো সেই ভালো। যাক যুগাইলে এখন পাইছি, নতুন যুগাইলে ছেলেবিলে মানুষ কাজ একটু বেশি করে রাখতে পারবা না, আর আমি তো আনে বানে খুঁড়ে বেড়াতে পারবা না, কি করে টাকা তো সমানই। কাজ হয়তো যাবানে, গাঁথনির কাজ প্লাস্টারের কাজ হলে করবানে, ঢালার কাজ হলে চলে আসবানে। কি করে চোখের সামনেটা ধুলা দেয় কি করে রাজমিস্ত্রি মশিয়া, তোর রাজাগিরও আমি ছুটো বানে, বৌমারাও ছুটো বানে, তুই দাঁড়া। কি করে মশিয়ার তো দৌড় মারা লোক না, কি হলো? ও যদি মেয়ে ছেলে দেখবে তাহলে তো আরো আগিয়ে যাবে। কি করে কি হলো? আমাদের রাস্তায় যে দেখতে হচ্ছে, কি করে কি করে
মাসুদ না, ও তো মাসুদই তো। ওরে সর্বনাশ, ওর হাতও কত লম্বা, ওর একবারে ডিসিএসপির সাথে উঠা বসা। ও তো আমারই জুগালে, এ ডিসিএসপি নিয়ে আসে, তার মানে আমারই তো ভালো এই কাজের সুনাম হবে না। ও আমারই জুগালে। ও মাসুদ তুই বুকি আয়, ও এলাকাবাসী তোমরা সব কোনে, ও আমার জুগালে। এ মাসুদ আয়, বুকি আয়, বুকি আয়, বুকি আয়। ও মাসুদ, আরে সর্বনাশ, তুই পিওনো সারে নিয়ে আসতে আমার আগে কবি রে। আর ওই পিওনো সারে নিয়ে যে ওই বস্তিতে আমি হাত পা ঝিয়ে আসি, পলিকটা নিয়ে যা। আরে ভালো ছেলে, ভালো ছেলে। ওমসিয়া, তুই দৌড় মারলে কি বুঝতে? মাসুদ তো সে হেভি এক কায়দা ঘটিয়ে ফেলে দিয়েছে। সে একবারে টিওনো সারে নিয়ে চলে আসে আমাকে ওই কাজ দেখাতি। আরে আমাদের কপাল তো খুলে যাবে, সরকারি কাজ সব এখন তো আমরা পাবো। মসিয়া তুই তাড়াতাড়ি চলে আয়, হাত মুখ দিয়ে তুই এসে পাকা কথা দে। আরে কপাল খুলে যাবেন, চলে আয়। আদু আজি আমাদের এনে কাজ বেশি কষ্টের না। এখন আমাদের এলাকায় কাজ দুই সেক্টরে বিভক্ত, এক হচ্ছে বালি আর দুই হচ্ছে ইট। এখন তুই কোনটায় যাবি? তুই মনে তাই কর দোস্ত। তুই হচ্ছে ইটি যা, বুঝলিস? বালি খুব ভারী, ইট পাতলা হবে না। এখন মাথাল খুলিস নি, এসব তো থুস নি, হাত মুখ ধুস নি, আমাকে সে টিওনা সার কর। দেখি সে নতুন যুগালে টিওনা সারের একটা কাঠে চেয়ার দিবি না, নাস্তা পানি দিবি, কিছুই তো দেখতিস না। মসিয়া কই? ও মাসিয়া, তুই এখনো আসলি নে? এদিকে সরকারি কাজ সব আমরাই পাবা নে, আমাকে কপাল খুলে যাচ্ছে। তুই আইসে সব কিছু বন্দোবস্ত করে ফেল, চলে আয়। নিশ্চিত পুলিশে আমার ধরতে আছে। আমি ওই বাড়িয়ালের 100 বার করে কলাম, কেস করিস নে, কেস করিস নে। পুলিশি যে ওই তল পেটে এলো, বুকডে লাঠি মেরে দেয়, সে মনে হয় সিঙ্গাপুর যে পড়ি। আমার ওখানে পুলিশের মার কি দেখাতে হবে, কাজ করবো কি করে, আর কালকে কিস্তি দেবো কি করে? হাই আমি বুঝে গেলাম। মানসা না, পিসাব ফিরতে আইসি, আমি আসতেছি। মাসুদ তুই খোল খোল, শিগগিরই যা। ওই সাইকেলটা রেডি করে একবারে ভাতা বিস্কুট নিয়ে চলে আয়। কই কই শুনলাম টিওনো সার এসেছে। আমি ওই জন্য সকালটা গায়ে এলো, ধুলোবালি লাগাইনি, সারের সাথে বসে একান্তে কথা বল। হে বসিয়া, সার আসবে, সারই ঠিক মতো জানে না। আর তুই সকালতে কি করে টের পালি যে সার আসবে? তুই জামা কাপড়ি ময়লা মাটি করলি না? হ্যাঁ, আমার মনে মধ্যে সকালবেলা ডেকে করছিল ছাড়া যাবে। চলো 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 চলো, দিন ঢিল জানা মানে চল চল নামে নিয়ে আসি। কার কথা বলছো? কালো গিলাস সবই কি ভূত নাকি এর মধ্যে? কিছুই তো বোঝা যাচ্ছে না। ওমসিয়া, কালো গিলাস তো দেখা যাবে না নে। ওই দুইবার এরম এরম টুকা মার দেখেন কাজ লাভিয়ে দেবে নে। মিস্ত্রিরা ও করতে আজকে গাড়ির কাছে মাঝে ওইসব করছে, আবার কোন সার মারা এস করছে। আমি তো কারো দেখতেন না, কেউ আসবে। ওই দেখ রে, ওই আমরা যে ভিআইপি গাড়িতে আসিনি, কালো গাড়িতে করে, ওই জন্য ওরা মনে করতেছে কোন সারটা রাইছে মনে হয়। শিগগির বুঝাই কর, মান দিতে তার নেই। ও মুশে সা, ও কুরবান সা, তোমাদের কোনো জায়গায় ভুল হচ্ছে। আসো ঘরের মধ্যে কই, আসো আসো। এই সার পাগলে, সারের থেকে যাওয়া যায়, ঠিক মতো আপ্যায়ন না করলে কাজ দেবে না। মান সম্মান তোমরা কিছু থুবা না। তোমাদের কাছে কি ডাকেছে? টিওনো সারের গাড়ি, এসপিডিসির গাড়ি হচ্ছে আমার। এটা আমার দোস্ত নতুন যুগালে যে এই গাড়ি হচ্ছে চালায়, এই গাড়ি চালায় যার মালিক, ওই তার কাছে এর কাছে গাড়ি দিয়ে রেখেছে, এসে ভাড়া বুঝে মেরে খায়। তাই এই দীর্ঘ রোজা রমজান মাস জন্য ভাড়া বুঝে 500 না বলে বাড়ি বেশি দিলে আমি করলাম দোস্ত, চল 4-5 দিন যা কাজ বানি দিয়ে এগুলো কাজ করছে আমার সাথে। তাই ও আইসে গাড়ি নিয়ে আমার সাথে। আমি না, আমি তো ওই গাড়ির ড্রাইভার, ভাড়া মারি এই গাড়ি। আমার শিয়ালটা সকাল থেকে করিয়াস থাকি আমাকে সাথে। আমার জান বেরো করে দিয়েছে। কি যা কোনো যাবে? তুই তো বললি যে আমি দিদি বালি দিতে, আমি যাবো। আগে হচ্ছে এই কার ওই তুই নতুন মানুষ, ওই প্রথম তুই বালি নিয়ে আসি। ওই ওরে বালি ধরা মানে ওই যে বালি বাঁধানো মানে স্টারিং গাড়ি এরা কোপ কাপ দিয়ে মানে বালি বাঁধানো যাবো। লাস্ট ওই আমি তোর সাথে একবারে টাইমে মানে একবারে কাজ নিবি।
যা তুই করলে তুই বালির দামি ইচ্ছি যা সমস্যা নেই, ভাগ যত্তর করবা না, তুই নতুন না, তোর কাজটাকে দেখবো না, তোর কাজের টাকাটা কিরাম তোর, যা আমি এটা জানাচ্ছি, তুই যা, তারপরে একসাথে ইট টানবান, যা। হ্যাঁ মশা, যা উঠে পড়ো, উঠে পড়ো। কি hore এটা বলিনি কি hore বালি মারা ঢাকটাও তোর ভালো না, তাহলে কি করে তুই ইটি দামি কম টাইনি আনলি তো হচ্ছে, তুই বুঝা কি hore দাদা ধন ধন করে নিয়ে আয়। এই তো আজকে ধানটা ফেল রে, আস্তে ফেলিস, আস্তে ফেলিস। আর এক করে আনলে হচ্ছে আপাতত, এই বেলায় গাঁথনিটা উঠুক। কি hore কাজের গতি হবে মনে করছে বিদেশি সিমেন্ট নেটের মতন, বাংলাদেশের সিমেন্ট নেটের মতন ঢিলিমিলি করলে তো কাজ শেষ নামবে না। তাহলে বসলি গা, সিমেন্ট একবার এনে ভাই, এনে ভাই, একবারে ইটি দামান, তারপরে ভাজিয়ে। কি hore ও দিবে তারা বেরিয়ে গেছে পুকুরের মতো। এ ওই গাড়ির স্টারিং শুধু ঘুরিয়ে ওই এসি বাতাসের মধ্যে বসে থাকা না, এই চোদনের নাম কুষ্টা কাটা, দিবে এমনি তারা বেরিয়ে গেছে। আস্তে আস্তে টুইটার করে কাজ করি, শুধু আসার আদান পর্যন্ত অপেক্ষা, সিমেন্টটা নিয়ে এসে ফেলা, যা। কি hore বাহ, আর এই লোকের গরুদের মনে হচ্ছে খুব সুদর্শন কোন বুদ্ধিমতী মহিলার হাতের ছোঁয়া, তাছাড়া তো এরাম গরু হবে না, গরুটা হবে পুঙা ভিত্তি। কি hore ভাবি 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 তো হন বলে যেটা আপনার গরু আছে ভাবি হবেন। কি hore সিমেন্ট কোনে ওই যে ওই সাইডে আছে খোলাটা, নিয়ে যান। ওই সকালতে মেলা বালি বালি ঘাটাইছে, আপনার বালি একটু ভিজে মতন, এটা তুমি ধরিয়ে দিতেন হাতে করে। না আপনি নেন, সমস্যা নেই, খোলা রয়েছে, যান আপনি যে নেন। ধরিয়ে দিলে ভালো হতো না কি hore ভাবি। হ্যাঁ বলেন। বলছিলাম কি, মার খুব শরীর খারাপ, বুঝেছেন, কাজে আইছি আপনাকে ঢেলে। আমি আমার মনে করেন যে ওই ডিসি স্যারের গাড়ি চালায় প্রাইভেট, কাজে আইসে এখন শরীর ছোট চলতে বসে থাকা আসতে দিয়ে তখন ভালো। কি hore ওই মা শরীর খারাপ, ভাত রেন্ডে দিতে পারেনি সকালবেলা, ঘুম ধরতে পারেনি, এখন খাবার কোনে, ওই ওটা ভাত দিয়া যাবে না। তাহলে আপনারা যখন খাওয়ার সময় হয় তখন আসবেন, দিবা না? ও সময় আবার কখন হবে না, মিস্ত্রি আসতে দেবেন কি দেবেন না, কি কাজের মধ্যে থাকবে না, মানছি কি কবে না। কি hore ভাবি ওই এক কাজ করেন, ওই আপনার নম্বরটা একটু লিখে দেন, যখন খাওয়ার সময় হয় আমি ফোন দিবানে, আপনি একটু আগে গেলেন, আমি নিয়ে যাই ওই কাজের অনেক খাওয়া নেই, ওই নম্বরে একটু কাগজে লিখে দেন, তাহলে ভালো হবে না। নাম্বার কেমন একটা হয়ে যায়। ভাবি কি যে কল, কিরাম কিরাম হয়ে যাবে কম দিন, সমস্যা নেই, আমি কল টল দেবো না, আমি ওই দিলে মেসেজ দিবানে, আর কিরাম হয়ে যায় আপনারা বিশ্বাস করতেছেন নাকি, আমি যদি ওরকম খারাপ করে হতাম তাহলে কি আপনার ভাবিকে ডাকতাম নাকি, ভাবিকে ডাকলাম মানে কি ভাইয়ের সম্মানটা আমি রাখলাম, নাহলে আমি আপনার এসে নিয়ে এই পছন্দ হয়েছে কি ডাকো, তোমার নাম কি গো, প্রেম করবা নাকি, এসব শুনতাম না। ওই আপনি যেখানে লাল রকম শাড়ি পরে দাঁড়িয়ে দিয়েছেন, আমি এও কিন্তু দেখিনি, আমি আপনার মুখটা একবার দেখিনি, যে আপনার সাদা হোসা চেহারা কিছু আমি দেখিনি, কারণ কি তবে একটা ভালো ফেলে ওই নম্বর কাজ দেন ভাবি, ওই খাওয়ার সময় আসতে ওই ফোন দিবারে কি hore দেন, নম্বর ওই কাগজে লিখে দেন, না করেন ভাবি দেন দেন। ও জানলে আবার রাগ করবে, তারপরেও আপনি খেতে চেয়েছেন আমার কাছে, ভাতই তো চেয়েছেন, অন্য কিছু তো আর চান না। আপনি একটু এই জায়গায় দাঁড়ান, ওয়েট করেন, আমি ওই ঘরের ভিতর থেকে নাম্বারটা লেখান। আরে শালা কি রে, এ মুইটলো না মোটরে সুইচ দিল। কি hore ও ভাবি থ্যাংক ইউ, আচ্ছা আপনি ফোন দিয়েন খাওয়ার সময় হলে। আপনি নিজে হাতে করে দিয়েন না, আবার কি যাওয়ার রাখবেন কি দেবেন না দেবেন। কি hore ও সেভেন না দেবেন তো আবার আগে নম্বর 86 দেখেছি ভালো সে কত
有人， কি ভাবলাম নম্বরে শুনেছি কল যায়, নম্বরে চলে যায়। 有人， কল গেল না, নম্বর চলে গেল। 有人， বালি দিছি কয় কড়াই? ও মশা চা চার কড়াই। মানে এই কলে ইট গাঁথা যাবে 40 কেন, আর পরে 2 কড়াই দিবি। এই কলে গাঁথবো 20 কেন, ও মেজানি কর করে দিবানে। আর এ জায়গা বালি আছে হইলো 2 কোটি 20 লাখ বালি আছে। 有人， আর ওই ঘরের ভিতরে 10 কড়াই জয়দানা মতো বাঁচবে না, ওই আর দোকান কাটা যাবে না। খালি দে, সমস্যা নেই, হিসাব করে এনে দিয়েছি। 有人， এই, এই, ভাত দিয়ে ভাজা।有人， পাগল আমার ফিরে ফেলে দিয়েছে পাটা, রক্ত ঠেকানো যাচ্ছে না, হাল চৌচুরি পার করে দিল, ছোট হয়ে গেল রক্ত। আরে আজকে আমার মার কেউ বাঁচাতে পারছে না রে। 有人， কি কাজ করলাম এনে দিয়ে আমি সাইফা কাজ করেছি, আমার তো আজকে মেরে ফেলবেন, কেউ বাঁচাতে পারছে না। 有人， ও কুরবান চা ছিলে আমায় বলো না সকিনা। অবশ্যই চা কি কোনে গেলে বাসে? আর মনে করিস নে, বালি ভেতালি ঠোক করে একটু পায়ে লাগলো বলে মনে করিস মনে হয় ভেতা লেগেছে। গেলামের পাশে দেখি ছেলে মিলে ফুটবল খেলতেছে, যে একটু ফুটবল খেলে আসলাম, ছেলে মিলে ডরাইলো, পা নোটের মতো দেয়, পায়ে মারছিল, বুককে মারছিল, দৌড় একা একা টেনে গোল দিয়ে দিলাম। ও সব ভালো। 有人， এইটা জায়গায় ঘাটা আর কুরমান্তা, ওই একটা প্রশ্ন আর একটা আর যে ছিল, ওই তোমার তো শাশুড়ি বেঁচে নেই, তা তোমার এই বউ ঘন ঘন ওই মা বাড়ি যায় কোন হিসেবে জানতেছ? আমার ওই 2 চোখ একটু বুঝাও দিনি আমার। তোর চোখ আর ঠোঁট তো প্রশ্নের ভান্ডার। এই রাজমিস্ত্রির কাজ করে সংসার ওই চলে না, মোটামুটি কায়দায় চলে। তাই ওই বউটা পাঠিয়ে দিই, 2 বছরই 2 শস্য 2 ধার নিয়ে আসে, ওই নিয়ে মনে কর সুখী দুঃখী সংসার 2 চালাচ্ছি। না ভালো তাহলে 有人， অবশ্যিয়া সকালে দেখলাম 10 তলার উপরতে ঝাঁপ মারিয়ে জানলা টপকিয়ে বাগানের মুখো হুট করে মারলি দৌড়। তোর কি চাপিল জানতিস আমার বেরেন? 有人， ও, তুমি বুকির মধ্যে ওই বেরেন্তা মাতি রেল লাইনের বগি জগে টেনে নিয়ে চলে গেছো? না আমি জানি, কি করে? তুমি যে এই কথা জানতে চাবা না, সে শুনবা না, তোমার যে পেটের ভিতরে কতটা হচ্ছে নাড়ি পেছে উঠে তো শোনার জন্য আমি জানি। আমার আমের দোষ ছিল, এর মধ্যে পুরপুকে উঠলো, জায়গা টানে চলে গেল, ওই কাজ করতে হইতো না, বন্ধ করতে আমি ঢুকে মারলাম দৌড়। কি করে? এটা সামান্য হইলো ন্যূনতম সেন্স বোধগণ, এই জন্য বুড়ো মানুষের সাথে কাজ করতে হয় না। তুমি বুড়ো হয়ে গেছো তাই কি তোমার আজও সেই বুদ্ধির খোলসা খুললো না, অথচ আমি অল্প বয়সে হেডমাস্টার। 有人， বালি দে। ও ও ওইটা মসজিদের ডাক পাঠিয়েছে, যা 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 তাড়াতাড়ি যা। 有人， আবার টাকা রয়েছিস কে? হ্যাঁ শালার পাগল, কাজের নিয়ম বুঝিস, বালি ফেললি তুই, তাহলে দিয়ে আসবি তুই না, আমি সেই ইট ঘাটা দিছি, তুই বালটা দিয়ে তাড়াতাড়ি যা যা দিয়া যা। 有人， তাই বুঝে দেখছি তো কম করি না। কিরে হাবিরে দাঁড়িয়ে রয়েছিস কি সুরত দিকে? তোর এই জায়গায় ডাকিনি, লাগবে না, বালি চাইছি। আমি তো জানি তুমি মিস্ত্রি না, তুমি খালি বালি চাবা, আমার তো তুমি চাবা না। কি করে? তা কোথায় কোথায় আমি সেতো গেছি 2 নন খুলে খোলসা করে দেখা যায় না, বালি দিয়েছি ওই যে। বালিকে খাবো না গায়ে মাখবো? ভাগ করে না গুজিয়া থলি গাঁথলি হবে হেনে, ভয় দিয়ে দে, টানা রেলিং গাঁথবো একদম দিয়ে দে। 有人，
আস্তাগফিরুল্লাহ মিন জালিক। কি করে কি করে এমনি এমনি হাতের বারাকা চোখ কোনে থাকে। তো ভুল যাচ্ছে তুমি দেখে কবা না তোমার চোখ করে থাকে। কি করে মাল রাখিল ওই দেখি। আমি তো মাছই দেখছিলাম। কি করে ও মশিয়া ছেলে পেলে ভুল করতেছে তুই দেখিয়ে দিবি রে। আর তুই এরকম চেতিস কে? হ্যাঁ, নতুন ছেলে পেলে তুই শিখিয়ে পড়িয়ে নিবি রে। এই এই দাঁতু নিবি হলো বালিয়ে দিবা। সব 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 কি করে আমি পারি না আর পারি না। এই তুই সুমো খালি কে? এই তুই কার মনে করে সুমো খালি? এ আমি সে না। তুই সুমো খালি কে? কি করে না বুঝে চুমো খাওয়া ভালো না, ওই জন্য চুমোটা খেলাম আমি। কি করে এ বসিয়া রে, তা তুই সুমো আমার খালি কে? বুঝবি ওর সুমো খালি খাবি ওর, তুই আমার খালি কে? ও ওদিকে তোর বউ কালো আমু কালো, ওই সেইটা ভেবে কি আমার খালি? কি করে তোমার ওই কথা শুনে না মাইরে চুমো খাওয়া ভালো না, কারণ দাঁড়িয়ে ছিল খানিকক্ষণ গালে খুব গেয়া, এই জন্য তোমার তো অনুকরণ করে বুঝলাম। কি করে ভালো হয়নি? ইট চাষতে শোনার পাগল, তাড়াতাড়ি ইট নিয়ে আসে দে, না হলে বকবেন আবার মারবে না। যা কি করে কামড়া ঘুরে যাবে। বালি ফেলবো আমি, বালি দেবো আমি, আবার ইট আমি দেবো। আর তুমি এই কুকুরের রাস্তার মতন বালির তার বাড়িতে ঘুরবা, তাই না? পাগল ঢাবা আমার সাথে। কি করে এই শালার পাগল, তুই শিখবি না? বাইসান দেখা গেল আমার একজন জ্বর আসলে আমি বিছানা হয়ে পড়ে থাকলাম 2-4 দিন, তখন তোর কাজ করে খাইতে হবে না? এই, তাহলে তোর এক একা সব শিখতে হবে না? তুই নতুন তুই শিখবি না? তাতে দিয়ে যা। আমার একদিনে তো কিছু শেখা লাগবে না, আমার অন্য চাকরি আছে, আমি সব দিনে করবো নাকি? বালি আমি বাঁধানো দিয়া শিখেছি, আমি বালি দেবো ওই পারে দুদিকে। এই শালার পাগল, প্রথম দিন কাজে আসলি ইট বালি সিমেন্ট সবই একা হাতে দিতে হয়, যাতে মিস্ত্রিরা তোর প্রশংসা করে, তোর জন্য পরবর্তী কাজে দেখিয়ে নেয়। তুই কে চাই? তুই খাটা শিখে তোর আমি চালু করতেন না, এসব কাজ কাম করবি। এনে দিনের বেলা সকাল 8টার সময় এসে একবারে ওর মাগরিব পর্যন্ত একটানা কাজ করে হবে 100 টারি, তার শরীরে কোনো রোগ বেঁধে হবে না। আর হেনতে যাইয়ে নিয়ে ওই প্রাইভেট গাড়ি চালাইস না, ওই গাড়ি করে কলেজের মেয়েদের খ্যাপ মেরে বেড়াবি। কি করে ও কি ওভার টাইম করা কথা করছিস? তো ভাই রাগ করিস না, ওই বুঝিস তো নতুন নতুন আইসি, ওই দেখা আছে ইট গেলে আমি বালি ফেলতে গেলে আমি ওই সামনে মুখে দৌড় মারতেছে। কি করে ইট যদি সামনে মুখে দৌড় মেরে মারছেন, তাই দেখা যাচ্ছে মিস্ত্রি সে ঠেকের গিড়ে মিড়ে নলা বলা সব ছুটে চলে আসতে, শেষে কোন দিক দিয়ে ঠাপ মেরে আমার কান কেটে 2 ঘন্টা ভিজে যাচ্ছে। কি করে তাহলে এই কর, তুই রাগ করিস না, আমি ওই তো যাই নিয়ে ওই 2-3টে সাইডে সিঙ্গাড়া খাওয়া মানে আর ওই ঠান্ডা পানিও খাওয়া মানে। তুই আমার তাহলে প্রত্যেকদিন সকালে কাজে নিয়ে আসবি, আর ওই রাত্রে আমি আমার টিম করা, তুই তো আমি ভালো জন্যই করছিস। এই ডাক্তার আমি ভালো জনই করছি না। তুই দেখ সারাদিন এনে কাজ করে পাবি 500 টাকা, আবার হেনতে যদি মাগরির পরে কলেজের মেসেলে নিয়ে ভাড়া মেরে বেড়াস, তাহলে তোর কত নেক 1200 টাকা, নেক 500 টাকা, 1700-1800 টাকা তো দিন ইনকাম হলি তোর। এই তোর টাকা কি আমি 700 টাকা তোমাকে টাকা দিবি? যদি দিস কর, আমি করে দিচ্ছি, দিল্লি দে। কি করে না টাকা আর বউ তো নেই দিতা, কেউ কারোর মনে তো দিত চাই না, গেটে বলে ম্যাচ পেয়ে জোরজার করে লাইন লাইন করে হয়ে যায়। তা এ ভাই মাসুদ ভাই করছে কি, আমার তো জান বুঝিসনি আমি কি দেখালি বালি ফেললাম, আমার বালি মানে টানলাম, আর মিস্ত্রি আমার কাছে গেলে খালি কুকুরের মতন দাঁত মাত খেমে করতেছে, কি করে? মানে মনে হচ্ছে বাড়ি ঝগড়া করে এসে সেই রাখ আমার পর খাটাচ্ছে। তুই তো মেলা দিনের অভিজ্ঞ লোক, ইট করে ছুটে মিটে যাবে না, ওই উপরতে ইট নিচে নামাতে হবে, তো ইটখান তুই নামাই দে, আমি একটুকুন রেস্ট করি, আমি আমার বালি মানে দিচ্ছি, একটু কর দেখবো। কি করে দেখো দিলি ও আবার এর সাথে আসলি তো ওই গাড়ি ভাড়াটা বেঁচে যাবে না, আবার ওই এসির বাতাসও খাওয়া যাবে না, বেশ সাহেব পাঠা আসা যায় কি করে না। তুই ভাই মানুষ করে দিচ্ছি না, তুই একটু রেস্ট কর না। এমনিতে ইট না দিলি কুকুরের মতো খেমে খেমে করে ওঠে, কি একটা আবার দেরি কাজ করে বাড়তি খাটনি, নিচের তা উপরে উঠে যাবে, উপরে তা নিচে নামা দেবে, মানে কি রকম মিস্ত্রি আমি কোনো কিছু বুঝিনি। ও মশাসা, এই ইট কি ক্যাচ ধরবা না নিচেই ফেলে দেবো? কান ছিড়া মুখ যাইতে আমার মানে কোন হারাম দাদা, হ্যাঁ ইট ফেললে এলো কাদা হয়ে যাবে না? আমি ক্যাচ ধরতে পারি না, তোরা যে আমার ঠকাই বল খেলছিস, আমার আমি মারতি বল দিয়ে ঘরোয়া প্র্যাকটিস করতাম। কি করে দে ক্যাচ দে। বাহ, মোশে চাচা চরম প্রতিভা দেখতেছি, কি বিকশিত প্রতিভা! হ্যাঁ মোশে চাচা ধরে সর্বনাশ, একের বৌদি হিন্দু না তো,
মুসলিম ভাবি 018 এমনই দে রে 01846 না বাবু নাও ওরে সর্বনাশ আমার মশিয়ারে শেষ করে ফেলে দিয়েছে রে কালকে তার কাজ বন্ধ মশিয়ার মশিয়ার ও মশিয়ার এ ওঠেছ রে দাঁত কই কি করে দাঁত কই মারি কই দাঁত কই আমার মারি কই কি করে ধরো খুব শিগগিরই তোলো আমি শেষ হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি কি করে? আমার মাথা পাগল হয়ে গেছে কি করি মানে মাথা মানে নিবি শালা কই কি করে শালা কি করে কি করে ওরে লাস্ট মেরে ফেলবে বিরাট ক্ষতি হয়ে গেছে কি করে ও মশিয়া ওরম ফেল হয়ে তাকিয়ে রয়েছিস এমন অবস্থা করতিস যে খুব লেগেছে আহামরি বেশি লাগেনি আমি দেখেছি ওই মারির কোলে একটুকুনি ফুলে রয়েছে কি করে তুই ভুলে যাইস নে এই কাজ ছুটি করে যে বাড়ি চলে যাবি কাজ ছুটি করে বাড়ি যাওয়ার কোনো লাইন নেই তোর ওই কিস্তি কিন্তু আমি চালিয়ে দেবো না নে আর একটা কথাও তুই ভুলে যাইস নে তোর বউ কিন্তু একটা কেস করেছে আরো দুটো হচ্ছে কেস করার পথে তোর কাছে একটা গাড়ি ভাড়াও নেই আমি কিন্তু কিছুই দিয়ে দেবো না নে গভীর মনোযোগ দিয়ে কাজ কর আজ নিয়ে বাড়ি যা ও কুরবান স্যার তুমি কি জানো তুমি যদি মেয়ে হইতে আমি হেনে হেনে বিয়ে না করে তোমারই বিয়ে করতাম কি করে? তুমি না আমার নিয়ে খুব ভাবো বিয়ে তো কুরবান স্যার কি করে এ ওরম করে হাসিস নে তোর দাঁত যেটুকি বাইরে রয়েছে এই কন্নিক দিয়ে এক ঠাপ মেরে তোর দাঁত ফেলিয়ে দিবানি কি করে? আর তুই ভুলে যাইস নে তোর বউ কেস করেছে ওই রবি সোমবারে কোর্ট তো সে কোর্টে যাওয়া সেই একটা কাছে ভাড়ার টাকাও নেই কি করে ওই জন্যই তো আমি এত ভাবি তুমি আমার নিয়ে কত ভাবো তুমি একটা চান্স যদি ছেলে না হয়ে কোনো কায়দায় মেয়ে হইতে আমার হাতে তো তোমার কোনো নিস্তার ছিল না কি করে? তুমি 10 বছর আমার বড় তাই কি ও আমি ভাবতাম না তোমার ছেলে ছিল তেমনি ভালো তোর কথা শুনে যা মনে হচ্ছে যে জুড়া পা দিয়ে লাথি মারিয়ে মাটি ফাঁক করে আমি ওর মধ্যে ঢুকে যাই এদিকে আবার সেই মাসুদ দৌড় মেরেছে সে অলিম্পিক মনে হয় সেই হুসাইন বোল্টের সাথে দৌড় প্রতিযোগিতায় লাগিয়েছে এ তুই আয় যে ইট নিয়ে আয় কি করে কি করে কি করে কি করে সারাদিন দৌড় বেশি করে 500 টাকা হবে নেই ডাক্তার দেখা যে দেখে আসছে 1000 খরচ কি করে? ঠান্ডা বেড়ে গেছে রে বাড়া বাদ গেছে রে কি করে তুই আইতে মনে হয় বিসিটা কাণ্ডে উঠে গেছে কি কাণ্ডে করে কবুতরের মতো কি করে ছটফট করছে আরে তুই আইছে পাই কি হইলো পাই কি মুরগিরে ঢুকাইলো না ওই গুড়গুড়া ছাপাইলো সাইডে দিয়েছে কইন্ডে কি করে এর মধ্যে ওই গাঁথনি কোনো জায়গাতে ফাইটে গেলে আমরা কি করি ফেমিলি ওর মধ্যে দিয়ে গুটিয়ে আটায় দিনে আর হার মাঝখান মনে হয় 2 ঘন্টা হয়ে গেছে 7 আটা রান্না বেরোয় গেছে রে আটা বাদ গেছে রে খেতে হয়ে গেছে রে পা কান্দে উঠে গেছে রে স্ট্রাইকে হাত ধরলাম এক্সট্রা চাপ দিলাম কি দিয়ে দেখা যাচ্ছে গাড়ি আবার রানিং করেছি সামনে ইমার্জেন্সি ব্রেক পাই তো জোর নেই দেখা যাচ্ছে ব্রেকে পা দিতে পারলাম না একবারে গাড়ি মারি বাধাই নিয়ে সন্নীতি আবার কি ক্ষতি হয়ে গেল রে এই পাই ধরতে গেলে আমার চাকা আমার টায়ার বাইক গেছে তা তোর মনটার মধ্যে একবারের জন্য করছে না যে তুই বেশি হাইতে সত্যি মানে ওভার অ্যাক্টিং মতো করে ফেলে দিচ্ছিস কি করে? ওই মানুষ তো পায় কান বাদ চলে গেলে তোর মতো এরকম অ্যাক্টিং করে না কি ও শালা পা একটা কাটা পড়ে গেল মানুষ হাইটেস করার কথা না এবার তো দেখতিস আমি কথার কথা কইছি সকালে দেখে এনে বালি দিয়ে তোর ইন্ডিয়া তুই ইন্ডিয়ার কি করে আমি সব দিচ্ছি তুই বল কি লাগবে রে
ও বসিয়া তখন তোরে যে মুখের উপরে ইট পড়লো না ওইটা এমনি এমনি না হ্যাঁ। ওইটা আল্লাহর একটা গজব। তখন দেখলাম ওই সিগারেটের প্যাকেটে নম্বর লেখা, মোবাইল বের করে কি পুটুর পুটুর করতিলি, ওইটা কার নম্বর জানতিস আমার এই পার গুড়ালি। ওই তোমার কাছে তো আমি আর ওই মিসে চাচা কিছু কইনি, হয়েছ কি ওই ওই নতুন যে এই যে যুগালেটা এস না, ওই শালা পাগল কি কায়দায় এই পাশের বাড়ির এই ভাবির ওই যে সিমেন্ট আনতে দেয় না, ওইটা পটে ফেলে দিয়েছে। আমি তো দেখে ফেলে দিয়েছি যে পা মেরে ফেলে দিয়ে নাম্বারটা নিয়ে নিয়েছি। আর 1 বছর ধরে ঘুরতেছি, অথচ ওই ভাবি আমার মুখে তাকায় না। আমার মনে হয় চেহারাটা কিরম চুরা চুরা ভাব। সেদিনকে রড চুরি করে বাড়ি ঠেলে মত করে বাড়ি নিয়ে চলে গেলাম, তো দেখে ফেলে এই জন্য আমার সাথে একটু আড়ি। আমি জানি তুই একটা ওয়াকাম করবি। তুমি জানো না আমার বাসায় বউ ঝিপুত একটাও নেই, আমার একটু ওই চোখ আড়ে যায়, পছন্দ হয়। তখন মানছা এ তো বডিতে তো জায়গা থাকতে তোমার পার গুড়ালিতে কিংবা গুড়মুড়াই এত জ্বর হইলো কোনতে, মানে জ্বরটা আসে কোথা থেকে? আরে আমি জানি রে, জানি যে তুই এমন একটা ওয়াকাম করবি, আমার ওই পার গুড়মুড়ে দিয়ে তোর মাথায় মেরে দিতে হয় লাতি। এই জন্যই তোমার পার এ তো জায়গা থেকে গুড়মুড়েই জানতে চাইল। বাহ, ওই দা ও তো আরে শুনেছিস ডাক ভাঙিয়েছে ওই মশেটা সামনে বালি আমি একবার মাথা বালি ফেলাইছি, সামনে বালি আমার জানে মেরে ফেলছে। মানে তুই কি কই দয়া করে কই আইতে ইউজ পেছনে দিয়েছে, পেছনে মুখে তাকাও দাদিন দোস্ত কই আইতা। আরে বাড়িওয়ালার কথা মনে পড়লো নাকি? কুরবান দা মশাইর ভাই কল যে সমস্যার চলে যাবা নাকি? এই মশা রে, না বাক কথা কলি এই কোন নিক দিয়ে বাড়ি মারে আর নাক মুখ ফাটিয়ে ফেলে দিবানি। এই তোর বাড়ি বউনের বিলে কি খবর তুই সমান মনে করতেছিস? এরকম করে কষিলে বলে আমি আবার ওই কি মি মনে করলাম। তো হয় কুরমান চা, যদি শরীফ থেকে শরীফা হয় তা তুমি কুরমান থেকে কুলজুমা হলি দোষ কি? ওই ভোটার আইনের কারণে ওই সংশোধন আমি নিজের টাকায় সেরে দিবার যাও। নাউজুবিল্লাহ মিন জালেক, এর মুখি ঝাঁটা দিয়ে বাড়ি না মেরে কিডা পারবে? এই ওই সেমরা কইলো মশিয়ারের কও কি মনে কি ভুল বুঝে না, মনে করতেছ আমি ডিজে জগৎ ডিজে কদর ডিজে সাহেবালে এটা আমি তা করতিস তা না। ওই দেশটাই বুঝলাম যে কোন কথাই বুঝলাম ওই যখন ইশারায় এই ইশারার কথা কোন দিক যাইতে বুঝেছি, তখন কি হয়ে যাচ্ছিল টের পাচ্ছিস? কথা কর ইট দিয়ে অলি না ইট দিয়ে ধরো। সমস্যা তুই বের হবে কি করি? ভালো গুনি এনে সিমেন্ট বালি নেই, ইট আটিয়ে নি। হ্যাঁ এ দোষ তোরই। ওই কুকুরের মতো খেউ মেউ করে ছেলেবেলের সাথে তোমরা কি করবে? ওই তাড়াহুড়া করতে যাই এই হয়েছে। ছেলে পেলে কোনে তো আমি আঙার দিয়ে কথা কই না, একটু কথা জোরে হয়। তাছাড়া আমি ভয় ভীতি কারোর দেখাই না। কাজ কিন্তু একটা হয়েছে, আমি লক্ষ্য করেছি। দেখছো এই দেখা কিন্তু চাচা এমিন দেওয়ার কয়টা যদি রাউন্ড করে কেটে দেওয়া যায় না, একবারে কিন্তু ওই বাথরুমের কাজটা হয়ে যায়, ঢোল করে আর কাজ করা লাগে। টাকা নিয়ে নিবা না কোন বাথরুমের হাউসে রেখে দিতে হয় না কথা। হ্যাঁ ওদিকে এই ফ্ল্যাটে মোট 3 কেন বাথরুম বানিয়েছে, আর এই শুয়া ঘরের মধ্যে তুইও বাথরুম বানা। এটা না ঘুমিয়ে শুধু আবুকার মতো দৃষ্টি কোণে থাকে, খেয়াল করেছো একবার? কি সুন্দর দেখো, নতুন যুগালে হিসাবে কি সুন্দর ইট গুছিয়ে মনে করো গাতে নি হাতের ইঙ্গিত দিয়ে গুছিয়ে কেটেছে, ভালোই কেটেছে। যে বই রেখেছে হ্যাঁ মনে করো সারা বছর বালি মেরেও শেষ হবে না, বাইরে বলো মূর্তি যাবো। কুরবান সাইড এটা ওইটা তোমার ঢাকা ধরে ও বাবা গো, ঠিক করে দেয় হইলো বর্মা। এসির বর্মা বাড়ি 10 মাস হয়ে গেছে, ঠিক করে বর্মা করে যাচ্ছে, পা ভেঙে দিবা না। ও বসের ভাই, আমার তো বউই নেই, আমি বউর কি করে করবো? আমি আসবো বন্ধু
আর তো বউ নেই, বোর কি করে মারবো? আর বউ কোনদিন মারা যায়? বোর মারার কথা কইলি, এই ইটির বোর ফাঁকা রেস না, ওই সিমেন্ট বালি ওর মধ্যে মারতে হবে, একা যায় মারে, খানিক পরে আমার আবার স্টারিং দিয়ে গাড়ি তুলে খুব খানি করতে বুঝিস নি, ওই বোরটা তুই মার। কি করে আমি আগে দিচ্ছি নাকি? যেরকম করলাম এতক্ষণ ধরে এই এরাম কর, ওই এরকম করে বইটা মারি দে, তাড়াতাড়ি ওই যে মাসুদ ভাই, ওই যে মশিয়ার ভাই ঘন ঘন ইট ঘাটাত তুলো না, ওই ঘন ঘন ইট ঘাটাত দিয়ে দেখো বালিতে লেগে আমার হাত ফুটে ফুটে সারা বাড়া হয়ে গেছে। আমি মনে হয় পারবো না। ওরে শালার পাগল, হাত ফুটে উঠলে তো তোর কি হয়? হাত ফুটে হলি ওই স্টারিং এর সাথে হাতটা ভালো সেট খাবে না গ্রিপের সাথে, আর ওই খাইতে বাজে হলে কোনো সমস্যা নেই, হবে না মালিকের তার, তোর কি? তুই মার, ওটা আরেকটা করনি, আমি অস্ত্রপাতি ধুতে যাচ্ছি। এই, কি পথ? ভালো করে মারিস, আমি অস্ত্রপাতি দিয়ে কাজ কমপ্লিট করে ফেলি। মাসুদ ভাই, হ্যাঁ, একা একা ছেলেদের পরিমাণ ফাঁকা বুঝতে মাসুদ ভাই। তো বোর মারতে গেলেই বালি এক গাড়ির উপরে দরকার, আমি পঞ্চগড়ের বালি নেই। কি করে ঝাঁটার পরে ঝাড়ে দিবান, তুই মারে আমি ঘুরে আসি। মাসুদ ভাই আর একটা কথা, দেখো এই ইট টাকা কোনা হালকা বেকা মতো হয়ে গেছে, এটা কি করবো? এই মাথার ইটির সাথে এই মাথাটা হালকা একটু গুঁতো দে, ঠিক হয়ে যাচ্ছে না? ঠিক করে দে। মাসুদ ভাই এক পুরা বুঝা আসছে না, সত্য হয়ে গেছে। ওরে শালার পাগল, একটু জোর দিয়ে ভাত দে, পুরোটা ঠিক কর। আচ্ছা সিমেন্ট দিয়েছে, কি করে কোন দিকে গুতো খেয়ে পড়ে গেল। কি করে কি করে এ কি বিপদ! 500 টাকা হেঁটে নিতে যে আমার 2,000 টাকা 10 টাকা দেওয়া লাগে। কি করে ওখানে লাঠি নিয়ে আয়, ওখানে ঝাঁটা নিয়ে আয়, কি করে বাড়ুন নিয়ে আয়, ওই শালা ওই যাইস না। কি করে কি করে ও শোনা তুই যাইস নে, একটা বার ধরা দে তুই আমার হাতে, যাইস নে রে, তুই যাইস নে, ধরা দে। কি করে